নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভ্লগ। আমার আজকের ভ্লগ 2024 সালের নদিয়া জেলার হস্তশিল্প মেলা। আমি চলে গিয়েছিলাম নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে, কারণ সেখানে আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের নদিয়া জেলা হস্তশিল্প মেলা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত চলছে এই মেলা। এই মেলাতে কোনো প্রবেশ মূল্য নেই। যে কোনো বয়সী মানুষ যখন ইচ্ছা তখন শুধুমাত্র দুপুর 1টা থেকে রাত 9টার মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে আপনারা সবাই সংক্ষেপে দেখে নিন 2024 সালে নদিয়া জেলার হস্তশিল্প মেলার কত রকমের স্টল বসেছে। রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেক বছরই এই হস্তশিল্প মেলার আয়োজন করা হয়, কিন্তু করোনাকালে প্রায় 4 বছর এই মেলা বন্ধ ছিল। করোনার আগে শেষবার এই মেলার আয়োজন করা হয়েছিল 2019 সালে। তারপর আবার 2024 সালে এই মেলার আয়োজন করা হলো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে এই মেলাতে স্টল দেওয়া হয়, আর সবকটি স্টলের নাম দেওয়া হয় সেই জেলার বিখ্যাত নদীর নামে। যেমন নদিয়া জেলার প্রধান নদী জলঙ্গির নামে নদিয়া জেলার স্টলের নাম দেওয়া হয়েছে জলঙ্গি। আবার একই রকমভাবে মুর্শিদাবাদের জেলার নাম দেওয়া হয়েছে ভাগীরথী। বিভিন্ন জেলার কুটির শিল্পীরা তাদের পণ্য সামগ্রী নিয়ে সরাসরি হাজির হয়ে যান এই মেলাতে। সরাসরি এখানে মানুষের কাছে তাদের পণ্য সামগ্রীকে তারা পৌঁছে দেন। উত্তরের দার্জিলিং কালিম্পং হোক কিংবা দক্ষিণের দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা, আবার একদম পশ্চিম দিকের ঝাড়গ্রাম বাঁকুড়া, সব জেলার থেকেই এখানে স্টল দেওয়া হয়েছে। প্রত্যেকটি জেলার বিখ্যাত বিখ্যাত হাতের কাজ এনে এখানে সাজানো হয়েছে। যারা বিভিন্ন জেলার হস্তশিল্পের বিভিন্ন উপাদানকে ব্যক্তিগত সংগ্রহে রাখতে পছন্দ করেন, তাদেরকে এই মেলাতে একবার আসতেই হবে। কৃষ্ণনগরের মাটির পুতুল, সবংয়ের মাদুরের কাজ, বাঁকুড়ার পোড়ামাটির মূর্তি, বীরভূমের কাঁথা স্টিচ, এইরকম বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের উপাদান দিয়ে এই মেলা প্রাঙ্গণ ভরে উঠেছে, যেগুলোকে একবার দেখলে আমাদের কিনতেই ইচ্ছে হবে।
এই মেলা চলবে আগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত, সুতরাং এখনো বেশ কয়েকদিন হাতে সময় আছে। যারা এই মেলা দেখতে যাওয়ার কথা ভাবছেন তারা অবশ্যই একবার ঘুরে আসুন। শীতের বিকেলে ঘুরতে ভালোই লাগবে। কৃষ্ণনগর জংশন নেমে যে কোনো টোটোতে মাত্র ১৫ টাকা ভাড়া দিয়ে চলে যান গভর্নমেন্ট কলেজের মাঠ। সেখানেই আয়োজন করা হয়েছে এই রাজ্য হস্তশিল্প মেলা। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এইটুকুই। নমস্কার।